তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের এখানে আর্মি নার্সিং অফিসার পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের একদম পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যদি 152 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আরও কিন্তু তোমাদের এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, এক্সট্রা কোয়ালিফিকেশান তোমাদের এখানে কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। আসার পর সিম্পলি তোমরা স্ক্রোল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবে ফ্ল্যাশ বলে। তো তোমাদেরকে সিম্পলি এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। দেখবে যে তোমাদের নোটিফিকেশান বারটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো তোমরা সিম্পলি সবার উপরে যে তোমাদের এখানে নোটিশটি দেওয়া হয়েছে দেখো, তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি 6 জুন 2025 কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাডমিশন টু BSc নার্সিং কোর্স 2025। তো তোমাদের কিন্তু এখানে BSc নার্সিং পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আর্মিতে মেডিকেল অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমাদের সামনে কিন্তু যে ভ্যাকেন্সির যে PDFটি সেটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন কলেজেস অফ নার্সিং আন্ডার AFMS, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা যারা এখানে ফিমেল রয়েছো, আনম্যারিড যারা ফিমেল রয়েছো অর্থাৎ অবিবাহিত যারা মেয়েরা রয়েছো তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থের কথা বলা হয়েছে 1 অক্টোবর 2000 থেকে এখানে 30 সেপ্টেম্বর 2008 মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন ফার্স্ট অ্যাটেম্পট সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন 10+2। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর বলা হয়েছে ব্র্যাকেট দিয়ে তোমাদের বোটানি অ্যান্ড জিওলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই কিন্তু 50% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে, রেগুলার স্টুডেন্ট হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমাদের কিন্তু এখানে নিট কোয়ালিফাই করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই 152 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে 147 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং SC STর জন্য বিশেষ এখানে ছাড় দেওয়া হয়েছে এবং যাদের NCC সার্টিফিকেট রয়েছে, C সার্টিফিকেট রয়েছে তো তাদেরও কিন্তু এখানে ছাড় দেওয়া হবে। নিচে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমরা যারা আবেদন করবে প্রথমে তোমাদের ফর্মটা কিন্তু শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করে যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে তোমাদের একটি রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে তোমাদের 2টি সাবজেক্ট থাকবে। এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20টি কোশ্চিন থাকবে প্লাস জেনারেল ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চিন থাকবে। টোটাল 40টি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিনের মান তোমাদের কিন্তু 2 করে দেওয়া হবে। তো 80 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। 40টি কোশ্চিন থাকবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো 40টি MCQ তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি এখানে তোমাদের কোশ্চিনের মান এখানে 2 করে রাখা হয়েছে, অর্থাৎ 2 নাম্বার করে দেওয়া হবে। 80 নাম্বারের মধ্যে এক্সাম নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্কস এখানে বলা হয়েছে অফ 0.5। তো তোমাদের কিন্তু 0.5 মার্কসের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এভরি ইনকারেক্ট আনসারের জন্য, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে সাইকোলজিক্যাল
অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনালি যে তোমাদের মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ফাইনাল মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু তোমাদের এখানে জয়নিং দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু joinindianarmy.nic.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা যে ক্যাটাগরিরই স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। নিচে তোমাদের এখানে ওয়েট অনুযায়ী তোমাদের হাইট কি হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যদি তোমাদের এখানে 152 সেন্টিমিটার হাইট যদি হয়ে থাকে তো তোমাদের কিন্তু এখানে ওজনের কথা বলা হয়েছে। দেখো 152 সেন্টিমিটার হাইট হলে তোমাদের ওজন কিন্তু এখানে 37 কেজি ওজন হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং ম্যাক্সিমাম ওয়েট বলা হয়েছে 51 কেজি, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং বয়স অনুযায়ী কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যাদের বয়স এখানে 20 বছর এবং 20 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে এবং 20 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে 53 কেজি ওয়েট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালের যে পিডিএফটি সেটি যদি তোমরা ডাউনলোড করতে চাও তো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং আবেদনের লিঙ্কটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।